দুনিয়াতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে যখন প্রেরণ করলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ, এবং ছাত্র হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতটুকু সম্মান দিয়েছেন। আগে আমরা আদমের সম্মানটা বুঝি, মানুষের সম্মানটা বুঝি, তারপরে আমরা মুমিনের সম্মান বা মর্যাদা বুঝবো অতি সহজেই। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেন, হে আমার ফেরেশতারা, আমিও তো দুনিয়াতে আদম সন্তানকে মানব জাতিকে সৃষ্টি করতে চাই, তোমাদের কি মতামত? তারা বলেছিল, আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল প্রশংসা আমরা তো জ্ঞাপন করি, দুনিয়াতে আপনি মানুষ প্রেরণ করবেন, তারা তো মারামারি হানাহানিতে ব্যস্ত থাকবে। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিশাল একটি আয়োজন করলেন। সকল ফেরেশতারা উপস্থিত। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার যত বস্তু আছে সব কিছু শিক্ষা দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখলেন। এই আয়োজন যখন করলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা বলো এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? ফেরেশতারা বলল, আল্লাহ আমরা জানি না, তো আমরা কি করি না, জানি না। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আদম বলো ওইটার নাম কি, বলো ওইটার নাম কি, বলো ওইটার নাম কি, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিল, এটার নাম চেয়ার, এটার নাম ফ্যান, এটার নাম ঘর, এটার নাম কারল গাছ, এটার নাম আম গাছ, এটার নাম জাম গাছ। আল্লাহ তাআলা যে প্রশ্ন করেছিলেন সবগুলোর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করলেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত হলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আদমকে তোমরা সিজদা করো। তখন একজন ব্যতীত সমস্ত ফেরেশতারাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। এই সিজদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্মান। কি সম্মান? আল্লাহর কথা যখন, আল্লাহর ওয়ার্ডার যখন ফেরেশতারা মানলেন, যে সমস্ত ফেরেশতারা মানছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা সম্মান দান করলেন। আর একজন মানে নাই, ওনার নাম হলো ইবলিস, শয়তান, যিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক যিনি। উনি স্বপ্ন দেখতেন পৃথিবীর মধ্যে উনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। আল্লাহ যখন বললেন তুমি সিজদা করো, সমস্ত ফেরেশতা সিজদা করলো, তুমি করলে না কেন? সে বলল, আল্লাহ আমাকে আপনি সৃষ্টি করলেন আগুন দ্বারা, আর আদমকে আপনি সৃষ্টি করছেন মাটি দ্বারা। আগুনের কাম তো উপরে ওঠা, আর মাটির কাম তো নিচে থাকা। আমি উপরে মানুষ হইয়া নিচের মানুষকে কেমনে সম্মান করি? যুক্তি দেখাইছে। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যাও তুমি কাফিরদের অন্তর্ভুক্ত। তুমি আমার ওয়ার্ডার অমান্য করার কারণে, আমার ওয়ার্ডার না মানার কারণে তুমি কাদের অন্তর্ভুক্ত? কাফিরদের অন্তর্ভুক্ত। ইবলিস শয়তান সাহেব কি হয়ে গেলেন? অভিশপ্ত হয়ে গেলেন। দেখেন একজন মুমিনের মর্যাদা কতটুকু, একজন কাফিরের অবস্থা কি হবে, এই সম্পর্কে সূরা মুতাফফিফিনের 7 থেকে 9 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা
কিতাবুম মারকুম। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, ইন্না কিতাবুল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা কাফের, যারা কুফার, আল্লাহর অর্ডার মানে নাই, আল্লাহকে মানে নাই, আল্লাহর আদেশকে গ্রহণ করে নাই, আল্লাহ বলেন এদেরকে আল্লাহ তাআলা সিজ্জিনে রাখবেন। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আপনি কি জানেন হে নবী, আপনি কি জানেন সিজ্জিন কি? কিতাবুম মারকুম, যেটা কিতাবের মধ্যে লিখিত আছে। কিতাব দ্বারা আই 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 আল কোরআন, আল কোরআনের মধ্যে যেটা বলা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সিজ্জিন দ্বারা উদ্দেশ্য হলো জমিনের সপ্তম জমিনের নিচের জায়গাকে বলা হয় সিজ্জিন। সিজ্জিনটাকে বলা হয় সপ্ত আসমানের নিচের স্থানকে কি বলা হয়? সিজ্জিন বলা হয়। যারা কাফির কুফার পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা তাদের আমলকে এই সিজ্জিনে রাখবেন, সপ্তম জমিনের নিচে রাখবেন। এখন আসেন মুমিনের আমলনামা কোথায় রাখবেন? মুমিনের মর্যাদার কতটুকু? আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি ইল্লিয়িন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহ বলেন কখনো নয়, নিশ্চয় যারা নেককার, যারা আমলদার, তাদেরকে তাদের আমলকে তাদেরকে রাখা হবে ইল্লিয়িনে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হে আমার নবী, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আপনি কি জানেন ইল্লিয়ুন কি? কিতাবুম মারকুম, এটা কিতাবের মধ্যে সংরক্ষিত অবস্থায় আছে, মানে আল কোরআনের মধ্যে যেটা সংরক্ষিত আছে। আপনি কি জানেন ইল্লিয়ুন কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই যে ইল্লিয়ুন কি, এর তাফসীর লিখেছেন, এর ব্যাখ্যা লিখেছেন, যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, তার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে 500 জন ফেরেশতা ফল নিয়া, একটা সুন্দর রুমাল নিয়া তার পাশে আসে। বলেন সুবহানাল্লাহ। অতি সহজে মুমিন বান্দার রূহ ওই ফল দেখিয়া রুমালটাকে, এই রুমালটার মধ্যে তার রূহটা অতি সহজেই চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রূহটাকে এই রুমালের মধ্যে নিয়া ফেরেশতারা মারহাবা মারহাবা বলিয়া, ওয়েলকাম ওয়েলকাম জানিয়া আসমানে নিয়ে যায়। আসমানবাসীরা জিজ্ঞাসা করে, আরে তোমরা কার রূহ আনছো? এটা কার রূহ? ওই যে অমুক গ্রামের অমুক মুমিন বান্দা, অমুক মুমিন বান্দার রূহটাকে আনছি। এই দেখেন ফেরেশতারা যখন এই কথা বলবে, আসমানবাসীরা ওই রূহটাকে এরকম স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে। আরশের পাশে একটি জার বাতিওয়ালা সুন্দর একটা স্থান আছে, ওই স্থানের মধ্যে ওই রূহটাকে রাখা হবে। আর ওই রূহটা এখান থেকেই জান্নাতের নাজ নিয়ামত জান্নাত দেখতে পাবে। এই হলো মুমিনের মর্যাদা, মুমিনের সম্মান। দেখছেন মুমিনকে কত সম্মান দিয়ে ফেরেশতারা। একটু পরে বুঝবেন কারা এই সম্মানের উপযুক্ত, একটু পরে বুঝবেন, একটু অপেক্ষা করেন। শুনেন, আমলওয়ালা বা মুমিন দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এক প্রকারের লোক
আমলওয়ালা মুমিন, আমলওয়ালা মুমিন যারা ঠিক মতো নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হালাল হারাম মানিয়া চলে, নিজের জীবনকে নবীর আদর্শ অনুযায়ী সুন্নাহ মোতাবেক চালায়, এদেরকে বলা হয় আমলওয়ালা মুমিন। আরেকটা হলো আরেক নাম্বার, 2 নম্বর হলো বেআমলওয়ালা মুমিন। বেআমলওয়ালা মুমিন দেখবেন শাস্ত্রের মধ্যে, রাস্তার মধ্যে হাঁটে ঘাটে কইব নামাজ পড়লে না, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে। বড় গলা এরকম কথা বলে কি বলে না কিছু মানুষ, এরা মুমিন, এরা কি অস্বীকার করে, এরা মুমিন, এরা কি মুমিন, তবে এরা বেআমলওয়ালা মুমিন। এরা কি আমলওয়ালা মুমিন? বেআমলওয়ালা মুমিন। আমি একটা একটা করে বলি, আগে বলি আমলওয়ালা মুমিনের সম্মান কতটুকু। আমলওয়ালা মুমিনের সম্মান কতটুকু শুনেন একটু। কাল কিয়ামতের দিন, যে দিনটা হবে, একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এই দিনটা কি মনে করেন সামান্য না বেশি? দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের দিনের একদিন। দিনটা কত লম্বা হবে চিন্তা করছেন? ওই দিনটা যারা মুমিন, আমলওয়ালা মুমিন, তারা যখন আরশের ছায়ার নিচে থাকবে, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে কত সময় লাগে? ধরুন 6 মিনিট বা 7 মিনিট, এরকমই তো। ধরুন 8 মিনিটে বা সর্বোচ্চ 10 মিনিটে। ওই আমলওয়ালা মুমিনের কাছে 50 বছর সমানের দিনটা এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফুলসিরাতের ফুল আপনার নাম শুনছেন? আজকের বয়ান কিন্তু খুবই ভয়ানক, খুবই গুরুত্বপূর্ণ, শুনতে হবে, খেয়াল করে আমার আওয়াজ দিতে হবে। ফুলসিরাতের ফুল নামক এই নামটা আপনারা শুনছেন তো সবাই? এই ফুলটা মনে হয় আমাদের মেঘনা ব্রিজের মতো বড়, তাহলে চুল থেকে চিকন, চুল থেকে চিকন, খুবই ধারালো। যেই ফুলের নিচে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে, আর এই ফুলটা পার হইতে লাগবে 30,000 বছর। কত হাজার বছর? চিন্তা করছেন বিষয়টা? যারা আমলওয়ালা মুমিন, দেখেন তাদের কত সম্মান। যারা আমলওয়ালা মুমিন, যারা আমল করবে, এই 30,000 বছর রাস্তাকে আল্লাহ তাআলা বিজলির নেই মুহূর্তের মধ্যে পার করে দিলেন। বিজলি নেই, বিজলি মনে 5 মিনিট থাকে না? যারা আল্লাহ তাআলা আমলওয়ালা মুমিনকে এত সম্মান দান করবেন, যেই ফুলের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, আর চিৎকার করে বলবে হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে আরো চাই, আরো চাই, জাহান্নামে আরো চাই, আরো চাই, এরকম হুঙ্কার দিবে। এমন অবস্থা যারা আমলওয়ালা মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে বিজলির নেই এই পুলটা পার করে দিবে। সম্মান কম নাকি বেশি? জোরে বলেন, কম নাকি বেশি? ইমানদারের পাওয়ার কতটুকু আগে আপনাদেরকে শোনাই। মিশরের একজন গভর্নর হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কাহিনী। ওনার যখন খলিফা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়ের কাহিনী।
ওইখানে একটি নদীর নাম হলো নীল নদ। নীল নদের মধ্যে প্রতি বছর একটা সুন্দরী কুমারী রমণী একজন কন্যাকে বলি দিলে ওই নদীর মধ্যে তখন পানি আসতো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই বিষয়টা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইলেন। আমিরুল মুমিনিন এই হালত। তখন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে একটা চিঠি বলছে, এই চিঠিটা নীল নদের মধ্যে তুমি রেখে দিবা। এই চিঠির মধ্যে কি লেখা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আমিরিল মুমিনিন ইলা নীল মিসর ইন কুনতা তাজরি মিন ইনদিকা ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহ ইজরি। ওই চিঠির মধ্যে লেখা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নীল নদের নিকট চিঠি। আমিরুল মুমিনিন ওই নীল নদকে জিজ্ঞাসা করলেন, হে নীল নদ, নীল নদের মধ্যে যে পানি আসে এই পানি যদি তোমার পক্ষ থেকে প্রবাহিত হয়, তোমার পক্ষ থেকে আসে, তাহলে এই নীল নদের মধ্যে পানি আসার প্রয়োজন নাই, পানি দরকার নাই। নীল নদকে বলে, হে নীল নদ, যদি এই পানি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে তুমি আবার প্রবাহিত হয়ে যাও। দেখেন একজন ইমানদারের ভাবার কতটুকু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠির মধ্যে এই লেখা লিখিয়া নীল নদের মধ্যে পাঠিয়ে দিলেন, এই চিঠি পাওয়ার সাথে সাথেই নীল নদের মধ্যে পানি দ্বারা ভরপুর হয়ে গেল। গত বছর যে পানি ছিল এর থেকে বেশি পরিমাণে পানি এবছর বেশি হয়েছে। এমনকি ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির কারণে এই নীল নদের পানি আজও শুকায় নাই। চিন্তা করছেন? মুমিনের বাবার আছে না নাই? জোরে বলেন। মুমিন যখন জোরে কথা বলে, মুমিন যখন গর্জন দেয়, তখন তো মুমিনের কথা শুনিয়া, মুমিনের আওয়াজ শুনিয়া বাতিলরা যেন তাদের মস্তক তসনক হয়ে যায়। এজন্য মুমিনদের জোরে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? মদিনার মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাঠি দ্বারা জমিনের মধ্যে আঘাত করলেন, তার পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করলেন। হে মাটি, তোমার কি হয়েছে? তুমি কাঁপতেছো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হুঙ্কারে আর এই লাঠির তার ভেতর আঘাতে এবং পায়ের যে আঘাত দিয়েছিল মাটির মধ্যে, এই আঘাতে সাথে সাথে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আজও পর্যন্ত মদিনার মধ্যে কোন ভূমিকম্প হয় নাই। কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে আর কোনদিন ভূমিকম্প হবে না। এই হলো মুমিনের সম্মান, মুমিনের মর্যাদা। আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী। উনি দাওয়াতের মিশন নিয়ে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় যাইতেন। উনি একদিন গেলেন এক জায়গার মধ্যে, শহরে থাকার জায়গা নাই। এখন কি করবেন? জঙ্গলে থাকবেন। উনি চিন্তা করলেন এই জঙ্গলের মধ্যে বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু এগুলা থাকবে। উনি চিঠি দিলেন, উনি ওই জঙ্গলের মধ্যে বক্তব্য দিলেন, আইয়ুহাস সিবাক আইয়ুহাল হাশারাত ওয়াস সিবাক নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ইবনে হাজরের বক্তব্য, উনি জঙ্গলের মধ্যে বক্তব্য দেওয়া শুরু করলেন। আইয়ুহাল হাশারাত ওয়াস সিবাক নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফারহালু ফাইন্না নাজিলুন ফাইন ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। আলী ইবনে হাজরামি ওই জঙ্গলের মধ্যে বক্তব্য দিলেন, হুঙ্কার দিলেন, ভাষণ দিলেন, হে জঙ্গলের প্রাণীকুল শুনে রাখো, আমরা হলাম নবীর সাহাবী, আমরা হলাম নবীর সাহাবী। আমি তোমাদেরকে বলি, তোমরা এক কাজ করো, আজকে আমরা এই রাত্রি যাপন এই জঙ্গলের মধ্যে আমরা করব। যদি আমার এই বক্তব্যের পরে যদি তোমাদের কাউকে পাওয়া যায়, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। দেখেন আলী ইবনে হাজরামি নবীর বিখ্যাত সাহাবী, এই কথা যখন বলিষ্ঠ কণ্ঠে বলে দিলেন জঙ্গলের মধ্যে, সাথে সাথে সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক সব কিছু জঙ্গল ছাড়িয়া চলে গেলেন। আরে এগুলো তো বললাম সাহাবীদের যুগের জামানার কথা, নবীর যুগের জামানার কথা। এখন আসেন আমাদের এই যুগের কথা একটু বলি, বাংলাদেশের কথাই বলি, সিলেট অঞ্চলের কথাই বলি। শুনেন, কেউ কেউ শুনবেন না কথা বেশি। আমাদের সিলেটের কথাই বলি। হবিগঞ্জ জেলার বাবুল থানার একজন বড় আল্লাহর ওলি ছিলেন, নাম আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন বাবুল সরার সদর থানার কয়েকবার চেয়ারম্যান। এই চেয়ারম্যান একদিন পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলা ইবাদত করত। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, আপনি যদি আজকে তা ওনার এলাকায় গিয়ে জিজ্ঞাসা করেন, এই কথা আপনি সত্য পাইবেন। উনি যখন পাহাড়ে গিয়ে ইবাদত করত, এই পাহাড়ের মধ্যে যে বাঘ ছিল, বাঘের উপরে উঠিয়া সর হইয়া উনি বাড়িতে আসতেন। কি করতেন? বাঘের উপরে সর হইয়া বাড়িতে আসতেন। বাঘে ওনাকে আক্রমণ করতেন না। আরে যদি কোনো ব্যক্তি আল্লাহ প্রেমিক হয়ে যায়, আল্লাহ বলেন আমি দুনিয়ার সমস্ত বাঘ ভাল্লুক যা কিছু আছে সমস্ত প্রাণীকুলকে আমি ওই মুমিন বান্দার অনুগত করে দেই। বলেন সুবহানাল্লাহ। আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি উনি পাহাড়ে ইবাদত করতেন, আর বাঘের উপর সর হইয়া উনি বাড়িতে আসতেন। অবাক লাগার বিষয় না? কি বলেন? যদি আপনাদের এই কথা বাজে একটা বাঘ আসে, কেউ থাকবেন বাজারের মধ্যে? দেখেন আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দান করছেন, দুনিয়ার সমস্ত কিছু তাদের অনুগত করে দিয়েছেন। এজন্য আল্লাহওয়ালাদের সাথে আলেম ওলামার সাথে বেয়াদবি করতে নাই। যদি কোনো ব্যক্তি আলেম ওলামাকে কটাক্ষ করে কথা বলে, তাদেরকে সাথে বেয়াদবি করে, দেখবেন এদের অবস্থা ভালো যায় না। ভালো যায়? এদের অবস্থা ভালো যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, দেখেন রাস্তার মধ্যে মানুষ এক জায়গায় জমা হয়ে আছে। জিজ্ঞাসা করেন কি হইল? হুজুর, এই যে বাঘের মধ্যে একটা বড় বাঘ বসে আছে, এই জন্য আমরা এই পাশ থেকে অপর পাশ যাইতে পারি নাই, আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাঘের কানের মধ্যে ধরলেন, কিরে তুই আর কি করস? তোর জায়গা দেন না, তোর জায়গা জঙ্গল। কই? জোরে বলেন কোথায়? আরে তোর জায়গা তো এই রাস্তা না, এই রাস্তাটা চলাফেরা করবে আল্লাহ তাআলার প্রাণীকুল, আল্লাহ তাআলার মানব জাতি, মানুষ সম্প্রদায়। তুই রাস্তা কি করস? যা, এখান থেকে চলে যা। কানে ধরে যখন এই ঠান্ডা এই কথা বললেন, সাথে সাথে বাঘ চলে গেলেন। সুবহানাল্লাহ বলতেন না? চিন্তা করছেন বিষয়টা? আরে মুমিনদের পাওয়ার আছে না নাই? সম্মান আছে না নাই? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের ৯৭ আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন যারা মুমিন, নারী হোক পুরুষ হোক, যখন আল্লাহ তাআলা বলেন এই নারী এবং পুরুষ যখন আমি আল্লাহর ইবাদত করবে,
আমি তাকে 2টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দান করবেন আল্লাহ তাআলা। শর্ত 2টি। শর্ত কয়টা? 2টা শর্তের বিনিময়ে 2টি পুরস্কার। নাম্বার 1 শর্ত হলো মান আমিলা সালিহান মুতাআম্মিদান মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন শর্ত 2টা। 1 নাম্বার মুমিন হইতে হইব। কি হইতে হইব? জোরে বলেন কি হতে হবে? 2 নাম্বার নেক আমল করা লাগবে। কি আমল করা লাগবে? নেক আমল করা লাগবে। শুনেন, এক ব্যক্তি সে ভালো আমল করে, জনগণের কল্যাণকামী আমল করে, রাস্তা করে দেয়, মানুষকে সাহায্য করে দেয়, এসব আমল করে, ভালো আমল করে, কিন্তু তার ঈমান নাই, কোনো কাজ হবে? জোরে বলেন। এইটা আমার যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তাকে কি বলা হয়? লাশ বলা হয় না? লাশ মানে কি? লাশ মানে হলো বল লা শাইউন। লা শাইউন অর্থ হলো যার কোনো কিছু নাই, তাকে বলা হয় লাশ। তাকে কি বলা হয়? লাশ।